গুড ইভিনিং এভরিওয়ান। তো এইটা হচ্ছে চকর বার্থডের আগের দিনের একটা ভিডিও ক্লিপ। জাস্ট নর্মালি একটা করেছিলাম, ভেবেছিলাম যে আজকের দিনে কোনো ভিডিও ছাড়বো না, তো করেছিলাম যে নেক্সট ডেতে ছাড়বো বলে। মানে এই ভিডিও যেটা আমি এখন আপলোড করছি, মানে সরি এডিট করছি, এটা হচ্ছে তোমরা দেখবে চকর বার্থডের দিন দেখবে, আর চকর বার্থডে ব্লগটা দেখবে হচ্ছে চকর বার্থডের পরের দিন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা দেখো বেরিয়ে পড়েছি হচ্ছে চকর জামা কেনার জন্য, ঠিক আছে? তোমরা তো দেখলেই সেদিন আমরা গেছিলাম, মানে কাছাকাছি বাজারে গেছিলাম কিনতে, আমি বনু আর চকো। তো সেখানে তো চকো সাইজের পেলাম না, তো সেই জন্য আজকে চকর বাবা আমি যাচ্ছি, মানে তিনজনে মিলে যাচ্ছি চকর জন্য জামা কিনতে। তার কারণ হচ্ছে জন্মদিন তো সেরকমভাবে হচ্ছে না, তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু চকর বাবা কাছ থেকে এসে বললো যে একটু পুজো দিতে হবে, মানে জন্মদিন তো সেরকম কিছুই হচ্ছে না, তো চলো একটু ইয়েতে কালীঘাট বা দক্ষিণেশ্বর যে কোনো এক জায়গায় গিয়ে একটু পুজো দিয়ে আসি, বা যে কোনো মন্দিরে কাছাকাছির মধ্যে। তো আমি বললাম কাছাকাছির মধ্যে তাহলে কেন যাবো, একেবারে চলো কালীঘাটের ইয়েতেই চলো, কারণ কালীঘাটে অনেক দিন যাই না। তো সেই জন্য বললো ঠিক আছে তাহলে কালকে তাহলে আমরা কালীঘাটে পুজো দিতে যাব। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি জামা কেনার উদ্দেশ্যে। এখন দেখা যাক কোথায় কিনি, তখনও ঠিক হয়নি, বেরোনোর পরেও কোথা থেকে কিনবো ঠিক হয়নি। লাস্টে বললো চলো তাহলে বাজার কলকাতা থেকেই কিনি। আমাদের চকর জামা আমার বেশিরভাগ জামাই আমাদের বাজার কলকাতা থেকেই কেনা হয়, বাজার কলকাতা, স্মার্ট বাজার, এইসব জায়গা থেকেই কেনা হয়। তো ওই যে দেখো আমরা ফাইনালি চলে এসেছি বাজার কলকাতায়। এখানে না কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল, যদিও পয়লা বৈশাখের কালেকশান সেরকম আসেনি, বললো কদিন পর আসবে। তাও আমরা টুকিটাকি চকর জন্য পয়লা বৈশাখের 2-3টে জামা কিনেই নিয়েছি। আবার কে আসবে এত দূর, তো ওর বাবা বললো চলো যা এসেছে নিয়ে নিই, বাড়িতেই তো পড়বে, পয়লা বৈশাখে তো সেরকম আর কোথাও যাওয়ার না। তারপরে দেখো জামা কেনা হয়ে গেছে, আর এখানে হচ্ছে চকর বাবা বিলিংয়ে ছিল লাইনে, আর আমরা হচ্ছে ওয়েট করছিলাম কখন ওর বাবার বিলিং হবে আর আমরা বাইরে বেরোবো। তারপরে আমরা বাড়ির ফেরার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যেতে যেতে একটা রেলগেট পড়লো, রেলগেটের এখানে। আর চকো তো ওই ট্রেন দেখতে খুব ভালোবাসে, মানে খুব এক্সাইটেড, ও এরম ধরনের ট্রেনে কোনোদিনও ওঠেনি, কোনোদিন হয়তো উঠবে, আবার মেট্রোতে উঠেছে, বাট এরকম ট্রেনে ওঠেনি, ওই ফোনের মধ্যে থাকে আর সামনাসামনি দেখলে খুব মজা পায়। ওখান থেকে বাড়ি ফেরার পথেই দেখলাম এক জায়গায় মেলা হচ্ছে, তো ব্যাস চকো তো ওই মেলা দেখে মেলায় ঢুকবে বলে পাগল হয়ে যাচ্ছিলো। তো ওর বাবা বললো, যদিও এটা আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে, মানে মুকুন্দপুরের দিকে, ওর বাবা বলেই ছিল যে ওকে একবার এই মেলা থাকতে থাকতে একবার নিয়ে আসবো। তো ব্যাস যেরকম কথা সেরকম, তো নিয়ে আসলো। এসেই মানে ওর বাবা বললো কি খেলনা নেবে তুমি, তো বলছে যে ক্যাটাস নেবো। ব্যাস ক্যাটাস কিনে দিতে হলো। তো বাড়ি এনে এটার সাথে কি যে কথোপকথন হচ্ছে, দুজনের কথোপকথনও না, মানে দুজনের মধ্যে আলাপ হচ্ছে, মানে এই ক্যাটাসটা এমনই হাসিও পায়, পুরো একদম মানে লোকের কথা নকল করে।